আমি বানাবো চিংড়ি মাছের অতি সুস্বাদু একটা রেসিপি, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। মাত্র 10 মিনিটে এই রান্নাটা হয়ে যায়। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানাতে আমি এখানে কতগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি করে, আর মিহি কুচি করে একটা মিডিয়াম পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা বড় আলু কেটে নিয়েছি এরকম করে ঝিঝির করে, একটা টমেটো কেটে নিয়েছি, আর আমার লাগছে নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সর্ষে আর পোস্ত। আর আমি এই রান্নাটা সর্ষে তেল দিয়ে করব। প্রথমে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটা মেখে নেব। আমি এই চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা কড়াতে করব। আমি এই কড়াতে এবার সব কিছু দিয়ে দেব। আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি, আলুর মধ্যে টমেটো দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব, মিহি করে রাখা পেঁয়াজটাও দিয়ে দেব, লঙ্কা কুচিগুলো দিয়ে দেব, চিংড়ি মাছগুলো দিয়ে দেব, সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব, এর মধ্যে আমি একটু জল দিয়ে মশলার বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব, আর আলাদা কোনো জল আমি ব্যবহার করব না। আমি এর মধ্যে মাছে নুন মাখানো ছিল, ওই জন্য আমি আন্দাজ মতো একটা নুন দিয়ে দিলাম। 1 টিস্পুন লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, 1 টিস্পুন দিয়ে দেবো জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার আমি সব কিছু খুব সুন্দর হাত দিয়ে মেখে নেব। এবার আমি এর মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব। সবকিছুকে আরেকবার আমি চামচি দিয়ে একটু মাখিয়ে নেব। এবার আমি গ্যাসের আঁচটাকে জ্বালিয়ে নেব। জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। প্রথমে আমি হাই ফ্লেমে 5 মিনিট এটা রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এবার আঁচ কমিয়ে দেব, গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে আর একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। আমি আরও 5 মিনিট ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে লো ফ্লেমে। আমি এবার ঢাকনাটা খুলে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে, আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছ তো নরম এমনি হয়ে যাবে। এবার আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব, দিয়ে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল না দিলে বাটি চচ্চড়ির গন্ধটা ভালো বের হয় না। এবার আমি ঢেকে রেস্টে রাখবো 5 মিনিট, তারপর পরিবেশন করব। 5 মিনিট রেস্টে রেখেছিলাম, আমার রান্নাটা কমপ্লিট। এই মাত্র 10 মিনিটে আমার এই চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা হয়ে গেল।
এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। তাহলে আমার তৈরি হয়ে গেল চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। আপনাদের যদি আমার আজকের রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।